আমার নবীজি বললেন, শোনো সাহাবীরা, সাধারণভাবে সেনাপতির দায়িত্ব একজন পালন করে থাকেন, সেনাপতি একজন হয়ে থাকে, কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আমার যায়েদ যদি শহীদ হয়ে যায় পরবর্তী দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর। আমার চাচাতো ভাই জাফর যদি শহীদ হয়ে যায় তারপরের দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ বিন রাওহা। এরপরে সেও যদি শহীদ হয়ে যায় তোমাদের মধ্যে একজন তোমরা সেনাপতি নিযুক্ত করে নিবা। এই তিনজনের মুখে হাসির ঝিলিক। রাসূল যেহেতু বলেছেন শহীদ যদি হয়ে যায় মানে আমরা শহীদ হয়ে যাব, কোনো সন্দেহ নাই, আমরা মৃত্যুবরণ করে আল্লাহর জান্নাতে চলে যাব। এই তিনজন দারুণ খুশি, কিন্তু পিছন থেকে হঠাৎ করে কিছুক্ষণ পর মুনাফিকরা এসে বলছে, যায়েদ যায়ও না যুদ্ধে, তুমি কিন্তু মরবা। এরকম মুনাফিক এখনো আছে না নাই? জাফর বিন আবু তালিবকে বলা হলো একই কথা, কিন্তু কোন মুনাফিকই চাল তাদেরকে কখনো দুর্বল করতে পারে নাই। আমার নবীজি তিনজনকে আস্তে করে ডাক দিয়ে রাসূল কেঁদে ফেললেন। রাসূল তো জানতে পেরেছেন, বুঝতে পেরে জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। রাসূল বলছেন, যায়েদ রে, আমার কলিজার টুকরা পালক পুত্র যায়েদ, তুমি তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো, যাও। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কার থেকে বিদায় নেব? আপনি আমার বিশ্বনবী, আপনি তো আমার মূল অভিভাবক, আপনি আমাকে বিদায় দিয়ে দেন। প্রস্তুতি নিয়ে নিলেন। জাফরকে বলেন, জাফর তুমি আমার চাচাতো ভাই, কয়েকদিন আগে তুমি আবিসিনিয়া থেকে হিজরত করে আসছো, তুমি একটু পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বললেন সেহেতু আমাকে যেতেই হবে, নচেত আমার যাওয়ার কোনো জরুরত ছিল না, আমি যাচ্ছি বাড়িতে চলে গেলেন। তৃতীয় সাহাবীকে বললেন, আব্দুল্লাহ তুমিও যাও। জাফর বিন আবু তালেব রওনা দিলেন। রওনা দিয়া দরজায় গিয়ে কড়া নাড়লেন, দরজা খুলে গেল। স্বাভাবিকভাবে স্ত্রীর সামনে আস্তে করে বসে পড়লেন। ডাক দিয়ে বলছেন, স্ত্রী আমার জন্য তুমি দোয়া করো, আমি মুতার যুদ্ধে যাচ্ছি, আমি যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি, তুমি আমার জন্য এমনটা দোয়াই করবে। স্ত্রী কেঁদে ফেলছেন। স্ত্রী কেঁদে ফেলে বলছেন, আমার স্বামী গো, আমি আপনাকে যুদ্ধে যেতে মানা করব না, আপনি সংগ্রামে যাবেন, ইসলাম কায়েমের জন্য আপনি অবশ্যই মুজাহিদের ভূমিকা পালন করবেন, তবে আজকে আপনার জন্য এই দোয়াটা করব না, কারণ সন্তানগুলো ছোট্ট দুইটা বাচ্চা, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান সন্তানগুলো এতিম হয়ে যাবে। এই জন্য আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন মুতার যুদ্ধ থেকে আল্লাহ পাক আপনাকে গাজী করে ফিরে আনুন। এই কথা বলার সঙ্গে সঙ্গে জাফর কোমরে ছিল কোষবদ্ধ তরবারি, কোষ মুক্ত করে উঁচু করে তরবারি ধরে স্ত্রীর হাতটা বাম হাতে টেনে ধরে তরবারির উল্টা দিক দিয়ে হাতে আঘাত করলেন। আর আঘাত করে বলছেন, স্ত্রী তরবারির আঘাত করলাম, তোমার হাতে হাতকে কাটছে নাকি না কাটে নাই, কেন কাটলো না? উল্টা করে মেরেছেন, এর জন্য কাটে নাই। সঙ্গে সঙ্গে জাফর বলছেন, ও আমার স্ত্রী, তুমি আজকে আমার জন্য যত দোয়া করবে সমস্ত দোয়াগুলো উল্টা হয়ে যাবে, কারণ আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব, আমার নাকের মধ্যে আমি জান্নাতের গন্ধ পেতেছি, আমি শহীদ হয়ে যাব, আমার জন্য দোয়া করো, কারণ আমার আগে একজন সেনাপতি, পরে একজন সেনাপতি, মাঝখানে আমি যে শহীদ হব কোনো সন্দেহ নাই। এই কথা বলে সন্তান দুটোকে দুই উরুতে রেখে চুম্বন করলেন, আদর করলেন, শেষ আদর দিয়ে দিলেন। সন্তানকে রেখে স্ত্রীর মায়া জাল ত্যাগ করে সব কিছু বর্জন করে তিনি সেখান থেকে রওনা করলেন। দৌড় মেরে যাচ্ছেন, পিছন থেকে বাচ্চাগুলো বারবার আব্বা আব্বা বলে চিৎকার করে ডাকতেছে। ইতিহাস বলে একটা বারের জন্য তিনি পিছনের দিকে ফিরে তাকান নাই। এটার নাম ঈমান। এটার নাম কি? আরো জোরে, এটার নাম কি? ঈমান। চলে গেলেন তিনি যুদ্ধের ময়দানে। আব্দুল্লাহ বিন রাওহা দুপুরবেলা বিয়ে করেছেন, বিয়ে সম্পূর্ণ হয়েছে দুপুরবেলা, বাড়িতে মেহমান ভরা মানুষ, রাত্রিবেলা স্ত্রী সহবাস হবে, যুদ্ধের ডাক বিকালবেলা তিনি পেয়েছেন। আস্তে করে বাড়িতে আসলেন, দরজায় কড়া নাড়লেন, কড়া নেড়ে দরজার শিকলটা বাহির থেকে লাগায়া দিয়ে বলছেন, স্ত্রী দরজায় কান লাগাও, দরজা খোলার দরকার নাই, তুমি ঘরের মধ্যেই থাকো, আমি বাইরে থাকি, তোমার কাছ থেকে আজকে আমি চিরদিনের মতো বিদায় নেওয়ার জন্য এসেছি, আমার জন্য দোয়া করে। রাসূল আমাকে সেনাপতি বানিয়ে দিয়েছেন, আমি যেন মুতার যুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেন যেতে পারি। স্ত্রী বলছেন, আমার স্বামী গো, দুপুরবেলা বিয়ে হলো, সন্ধ্যাবেলা আপনি আমার কাছ থেকে চিরদিনের মতো বিদায় নিচ্ছেন, ভালো কথা,
কিন্তু আপনি যে আমার স্বামী, আপনাকে একটু ভালো করে দেখলামও না, আপনি কি আমাকে দেখার কি একটু সুযোগ দিবেন না? একটা বারের জন্য দেখে নেই, অন্তত হাসরের ময়দানে যেন আমি আপনাকে স্বামী হিসেবে চিনতে পারি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন রাওহা বলছেন, আমার স্ত্রী, আমি যদি তোমার জীবনের একমাত্র স্বামী হিসেবে থাকতেই পারি, তুমি যদি জীবনে আর বিয়ে না বসতে পারো, তুমি যদি আমাকে স্মরণ করতে পারো, তোমার কোনো চিন্তা নাই, হাসরের ময়দানে আমার তোমার মাঝে পরিচয় করার দায়িত্ব আমার আল্লাহ তাআলা নিজে নিয়ে নিবে। আব্দুল্লাহ সেখান থেকে পিঠ ঘোরায় নিলেন, দেহটা ঘোরায় নিলেন। আব্দুল্লাহ বিন রাওহা যুদ্ধে চলে গেলেন। যায়েদ বিন হারিস শাহাদাত বরণ করলেন। কালিমার ঝান্ডা জাফর বিন আবু তালেব হাতে তুলে নিলেন। জাফর বিন আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিলেন। আব্দুল্লাহ বিন রাওহা তিনি কালিমার ঝান্ডা হাতের মধ্যে তুলে নিলেন। দেখা গেল কাফেররা আব্দুল্লাহ বিন রাওহার ডান হাতে মেরে দিয়েছে, বাম হাতে কালিমার ঝান্ডা নিয়েছেন। বাম হাত কেটে ফেলে দিয়েছি, দুই বাহু দিয়ে চট করে মুখের মধ্যে কালিমার ঝান্ডা, কালিমার পতাকা তিনি মুখে কামড় মেরে ধরেছেন। কাফেররা তার গর্দানটা উড়াইয়া দিয়েছে। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। চতুর্থ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ দূর থেকে দেখছেন কে যেন কালিমা উঁচু করে ধরে রেখেছে। কাছে গিয়ে দেখেন কেউ না, খালিদ বিন ওয়ালিদের মুখের মধ্যে আল্লাহর কালিমার পতাকা আকাশমুখী হয়ে আছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেই সময় খালিদ বিন ওয়ালিদের হাতটা ওই কালিমার ঝান্ডাতে যখন রাখলেন, হাতের মধ্যে তিনি তুলে নেবেন কালিমার ঝান্ডা, এমন সময় ওই শহীদ আব্দুল্লাহ বিন রাওহা তিনি কামড় মেরে ধরে আছেন। সহজে কামড় মেরে যে কালিমার ঝান্ডা ধরে আছেন বের হয়ে আসতেছে না, সোজা মাথা সহ চলে আসে। কানের মধ্যে মুখ ঢুকিয়ে জাফর বিন আবু তালিব বলছেন, আব্দুল্লাহ বিন রাওহা, আমি হলাম মুতার যুদ্ধের পরবর্তী সেনাপতি, মুখটা ফাঁকা হয়ে গেছে। কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিলেন। কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে 3000 সৈন্য নিয়ে খালিদ বিন ওয়ালিদ 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে এবার মোকাবেলায় নামবেন। কি করলেন? গোটা মুসলিম সৈনিকদেরকে কয়েকটা ভাগে ভাগ করলেন। কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে খালিদ বিন ওয়ালিদ একজন একা মিলে ওই যুদ্ধের ময়দানে তিনি 8টা তরবারি ভেঙে চুরমার করে দিলেন। চুরমার করে মুসলমানদের বিজয়ের পতাকা তিনি ছিনিয়ে আনলেন। মুসলমানদের বিজয় নিশ্চিত করে খালিদ বিন ওয়ালিদ যখন মদিনার দিকে রওনা করলেন, মদিনার দিকে রওনা করে মদিনার কাছাকাছি যখন পৌঁছলেন, নবীজি নাই সেই সময় চলে গেছেন জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়ে আস্তে করে বসে আছেন। 2টা ছোট্ট বাচ্চা সন্তানকে কোলের মধ্যে নিয়ে বসে আছেন। এমন সময় ওই সাহাবীর স্ত্রী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো যুদ্ধে চলে গেছেন, তার অবস্থাটা কি? আমার নবীজি কাঁদেন আর বলছেন, ওরে জাফরের স্ত্রী, আমার জাফর তো আর দুনিয়াতে বেঁচে নাই, জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে গেছে। ওরে আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী, আমার আব্দুল্লাহ জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। যায়েদ বিন হারিস নবীজির পালক পুত্র ওসামাকে কোলের মধ্যে নিলেন, ছোট্ট বাচ্চা ওসামা রাদিয়াল্লাহু আনহুকে কোলের মধ্যে নিয়ে বলছেন, ও ওসামার মা, ও যায়েদ বিন হারিসের মা, আমার যায়েদ তো আর দুনিয়াতে নাই, আমি দেখতে পাচ্ছি জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। আমার নবীজি কাঁদতেছেন, তাদের জন্য দোয়া করতেছেন। এমন সময় ওই বিজয়ী হয়ে সাহাবীরা যখন মদিনার দিকে ঢুকতেছিলেন, নবীজির কাছে চলে আসলেন। নবীজির কাছে আসার পর নবীজি বিজয় না পরাজয় সমস্ত বিষয়ে কোনো প্রশ্ন না করে খালিদ বিন ওয়ালিদকে সামনে লক্ষ্য করে বলছেন, খালিদ, কি হয়েছে জানি না, যুদ্ধের ময়দানে কি করেছো আল্লাহ তো উত্তম জানেন। তবে আমার একটা প্রশ্ন, সেই প্রশ্ন হলো, মুতার যুদ্ধে যে যুদ্ধ তোমরা করেছো, সেই যুদ্ধের মধ্যে কি নামাজ কি কাজা হয়েছে নাকি, নামাজ কি ঠিক মতো পড়ছো নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজও পড়েছি, জিহাদের ময়দানে যুদ্ধ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব আছে না নাই? তাহলে সবচেয়ে বড় চোর কে? বলেন, কোন চোর? কোন চোর? সাহাবীরা জিহাদের ময়দানে এত জটিল জায়গায় যাওয়ার পরেও ঘোড়ার পিঠে বসে নামাজ আদায় করেছেন, নামাজ বলেন নাই। আর আমরা 4 আসরে বসে নামাজের কথা ভুলে যাই। আমরা একটু আড্ডা দিতে নামাজ ভুলে যাই। না, সবার আগে কার হক? আসতে বলবেন না কার হক? আসতে বলবেন না কার হক? আল্লাহর হক আমরা আদায় করব। জোরে বলি ইনশাআল্লাহ।